নমস্কার বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমের টক। আমের টক কুমড়ো মৌরলা মাছ সহযোগে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন কিভাবে বানিয়েছি কুমড়ো দিয়ে আমের টক। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি তেল দিয়েছি। খুব বেশি তেল দিইনি, 4 চামচের মতো তেল দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে, তার মধ্যে আমি মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি। মৌরলা মাছগুলো একটু হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ো, দেখুন এখানে একটু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। কুমড়োগুলো আমি অল্প তেলে ভেজে নেব। মৌরলা মাছের এই টক প্রচণ্ড গরমে তো ভালো লাগবেই, বা অন্য সময়ও ভালো লাগবে। যদি কাঁচা আম নাও পান, একটু পাক ধরেছে আমে, সেরকম আম দিয়েও কিন্তু এটা ভালো হয়। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য আমি মৌরি, সর্ষে আর একটু কালো জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কাও নিয়েছি। সামান্য তেলের ওপরে আমি দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে গেছে, তার উপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোর মধ্যে একটু পাক ধরে গেছিলো, সামান্য পাক ধরেছিল, তাহলেও খারাপ লাগবে না, ভালো লাগবে। আমটা একটু 2-4 বার নাড়াচাড়া করে নিলাম, তার উপর আমি জল দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিলাম। টকের মধ্যে নুনটা কিন্তু খুব বেশি যাবে না, নুনটা অবশ্যই চেক করে দিতে হবে আপনাদের। তারপর আমি ভাজা কুমড়োগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করব। 5 মিনিট পর ফিরে আসলাম। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখতে হবে কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটা যাচ্ছে। আবার খুব বেশি গলিয়ে ফেললেও চলবে না, ঠিক এরকম অবস্থায় রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর মৌরলা মাছগুলো আমি দিয়ে দিলাম, ভাজা মৌরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট 2-3 ফোটাবো। তারপর আমি চিনি দেবো। চিনিটা সবার লাস্টে দিতে হবে। চিনিটা দেবার পরেও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে মৌরলা মাছের টক। আম দিয়ে মৌরলা মাছের এই টক দুর্দান্ত স্বাদের, একবার ট্রাই করবেন। তার সঙ্গে যদি কুমড়ো দেওয়া হয় তো আরোই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন।